আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজ আপনাদের জন্য একটু স্পেশাল কিছু নিয়ে চলে আসলাম। তো এর জন্য আমি কিছু নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম। চাইলে এগুলো আপনারা বড় বড় কাঁথাতেও কিন্তু সেমভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। তো প্রথমেই আমি একটা ছোট বাবুদের কাঁথা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু আপনাদের ঘরে বা আত্মীয় স্বজন যদি কোনো ছোট বাবু থাকে তো এইভাবেই কিন্তু আপনারা করে দিতে পারবেন। এই যে এটা হলো কলমি ফুল কালার, এই কালারটা আমার খুবই পছন্দের। তো আমি এই কালারটাতে প্রথমে সুন্দর করে চারটা মানে চারপাশ সেলাই দিয়ে তারপর কিন্তু আমি এই যে বাঁকা বাঁকা করে কষিগুলো দিয়ে তার ভিতর কিন্তু এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। তো তারপর আমি আর একটা নিয়ে নিচ্ছি এই যে হলুদ কালারের। তো এই হলুদ কালারের কাঁথা কিন্তু খুবই ভালো লাগে, আসলে কালারটা বেশি ফোটে। এই যে আমি হলুদের উপরে লাল কালারের ডিজাইন করেছি, তো কিন্তু অনেক ভালো লাগতেছে। অবশ্য ক্যামেরাতে কিন্তু এতটা সুন্দর আসতেছে না, সামনাসামনি আরও বেশি সুন্দর। তো এই যে লাল লাল চার কোনা করে খুব কেটে কেটে তারপরে কিন্তু আমি ভিতরে এই ডিজাইনগুলো করে নিয়েছি। আপনারা চাইলে সেম ডিজাইন কিন্তু বড় কাঁথাতেও করে নিতে পারেন। তারপর আমি আরেকটা নিয়ে নিচ্ছি টিয়া কালার মতো। তো এই যে আসলে বাচ্চাদের জন্য এখনকার দিনে সবাই কিন্তু নকশি কাঁথা ইউজ করে, তো আমিও করে নিয়েছিলাম আমার বাবুর জন্য। আপনারাও চাইলে সেম ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রেখে বাবুদের জন্য করে নিতে পারেন। এই যে দেখুন, এই কাঁথাটা একটু ডিফারেন্টভাবে আমি চারপাশটা একটা পার মতো করে কাঁথা সেলাই কিন্তু দিয়ে দিয়েছি ডিজাইনটা করে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি এই যে প্রথমে সুন্দর করে এঁকে তারপরে চারপাশটা এই রকম করে ভিতরে কিন্তু আমি একটা বড় ফুল দিয়ে চার কোনায় চারটা ছোট ছোট যেই থোকা এই ফুল দিয়ে দিয়েছি। এই যে দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগতেছে। আসলে কাঁথাগুলো খুবই সুন্দর, সবাই কিন্তু দেখলেই খুবই পছন্দ করে, তাই ভাবলাম কিন্তু আপনাদের সাথেও আমি এটা শেয়ার করি। সব সময় তো আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করি, তাই আজ ভাবলাম যে একটু অন্য কিছু শেয়ার করি। তো এই যে এটা হলো রেড কালার, আসলে লাল কালারের কোনো তুলনায় হয় না নকশি কাঁথার জন্য। তো লাল কালারটাও আমি কিন্তু গোল্ডেন সুতা দিয়ে করে নিয়েছি, এটাও একটু অন্যরকম ডিজাইন। তো আমি এটা চারপাশটা একটু কোনা কোনা মতো। তো এই যে দেখুন এইরকমটা করে আমি কিন্তু চারটা কোনায় করে নিয়েছি সেমভাবে, চার কোনায় এরকম চারটা ফুল দিয়ে ডিজাইন করে। তারপর কিন্তু আমি যে মাঝখানটা একটা বড় ফুল দিয়ে দিয়েছি, ফুলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক সুন্দরই লাগছিল এই কাঁথাটা। আসলে লাল কালার তো কোনো কথাই নাই, লালের উপর গোল্ডেন তো আরও বেশি সুন্দর লাগে। তো এই যে দেখুন পুরো কাঁথাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদের বাবুদের জন্য করে নিতে পারেন। এরপরও আমি আপনাদের অনেক সুন্দর একটু কাঁথা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার হালকা কালারের উপর কিন্তু করা। তো এই কাঁথাটা একটু বড় টাইপের, একটু বেশি বড় ছিল। আসলে সবগুলো সেম সাইজের করলে হয় কি, বাবুরা যখন একটু বড় হয় তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন না। তো এই জন্য কিছু কিছু ছোট সাইজ আবার কিছু বড় সাইজের করে নেবেন, তাহলে কিন্তু সবসময় সব ধরনের সাইজ ইউজ করতে পারবেন। তো এই যে এটা যেহেতু একটু বড় ছিল, তো এটাও কিন্তু সুন্দর ছিল। তো এটা একটু অন্যরকম ডিফারেন্টভাবে করেছি, চারটা কোনা এভাবে সেলাই দিয়ে তার নিচে ফুল দিয়ে মাঝখানে কিন্তু একটা বড় ফুল দিয়ে দিয়েছি। এই যে দেখুন পুরো কাঁথাটাই আসলে কতটা সুন্দর লাগছে, আর কালারটাই কিন্তু বেশি সুন্দর। তো তারপর আমি আর একটা কাঁথা নিয়ে চলে আসব। এইটা হচ্ছে সর্বশেষ যে বাচ্চাদের ডিজাইনটি ছিল এটি। তো এই কাঁথাটি আরও একটু বেশি বড় ছিল, এই ডিজাইনটাই কিন্তু একটা চমৎকার ডিজাইন। তো এই সেম ডিজাইন কিন্তু আমি বড় একটা কাঁথাতেও করেছি। তো এই যে দেখুন এটা রানী গোলাপি কালারের উপর সাদা কালারের কমিউনিকেশন, কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে।
তো এই কাঁথাটায় তেমন কিন্তু কষ্ট হয়নি করতে, আর বিশেষ করে মাঝখানে যে ফুল পড়ছে এর জন্য কিন্তু বেশি ফুটেছে। তো এই কাঁথাটা প্রথমে এইভাবে চৌকা করে এঁকে নিয়ে তারপরেই কিন্তু আমি ফুলটা করে দিয়েছি, বেশি সময় কিন্তু লাগেনি। তো আপনারা চাইলেও কম সময়ের ভিতর কিন্তু এই সব ডিজাইন করে নিতে পারবেন। তো এরপর আমি আরেকটা বড় পছন্দের বড় কাঁথা নিয়ে চলে আসছি। এই কাঁথাটা কিন্তু একটু বড় সাইজের, সবাই ব্যবহার করতে পারবেন। তো এটা হলো সাদার উপরে এই ধরনের সেলাই। তো এই কাঁথাটা আমি কিন্তু সাদার উপরে রেড কালার, ব্লু কালার, প্রায় সব ধরনের কালার দিয়ে দিয়েছিলাম। আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। আর এই কাঁথাটা কিন্তু একদমই সহজ সেলাই দিয়ে করা, মোটেও কিন্তু বেশি সময় লাগেনি। আসলে ধৈর্য ধরে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সফল অবশ্যই হওয়া যায়, আর ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। তো এই যে দেখুন কাঁথার ডিজাইনটা, মনে হচ্ছে যে এটা মনেই হচ্ছিল না, মানে এতটা সুন্দর হয়েছে ডিজাইনটা, মনেই হচ্ছিল না যে আসলে এটা হাতে করা। আর আমি কাঁথার চারপাশটা একটু সাদা চিকন লেস দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু আরও অনেকটাই বেশি ভালো লাগছিল, বেশি ফুটছে। আসলে সাদার উপরে আপনি যে কালারটা ইউজ করবেন সেটাই কিন্তু অনেক ভালো লাগে, সেটাই কিন্তু ফুটে যায়। সাদা কালারটা এমনই, তো এর জন্য আমি তারপর হচ্ছে আপনারা পুরোটা দেখে নিচ্ছেন। এই কাঁথাটা আসলে অনেক বড়, বাট আসলে ক্যামেরাতে ফোনে কিন্তু ওইভাবে দেখানো যায় না। তো যা আপনারা অনেকেই হয়তো বুঝতে